আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া সম্মানিত প্রিয় মমিন মুসলমান ভাই বোনেরা কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে দেখছেন শুনছেন, আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। সকল বালা মুসিবত বিপদ আপদ থেকে রক্ষা হওয়ার জন্য আমরা আল্লাহ তাআলার কাছেই আশ্রয় চাইব। এবং এই বিপদ আপদ আমাদের গুনাহের কারণেও কখনো আসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না রাজুলু ইউহরাবু রিজকা বিযামবি ইউসিবু, কখনো মানুষ গুনাহের কারণে রিজিক থেকে বঞ্চিত হয়। এই জন্য আমাদের গুনাহটাকে এখন দেখা দরকার, কি কারণে হতে পারে আমাদের বিপদ আপদ। আমরা যখন কোনো অসুস্থ মানুষকে হাসপাতালে দেখতে যাই, কারো বাসায় যাই, বন্ধু বান্ধবকে দেখতে যাই, এরকম অনেককেই তার সমস্যার কারণে দেখতে যায়, কেউ অভাবী থাকলেও দেখতে যায়, বিভিন্ন কারণে দেখতে যায়। তো এই দেখতে যাওয়ার পরে যদি আমি তাকে ইনসাল্ট করি, যদি তাকে ছোট করি, যদি তাকে হেয় প্রতিপন্ন করি, মনে মনে ভাবতে থাকি, কটাক্ষ করতে থাকি, তাহলে ওই জিনিসটা, ওই অভাবটা আমার কাছে চলে আসবে, ওই অসুস্থতা আমার কাছে চলে আসবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া শিখিয়েছেন, যে দোয়াটি পড়লে আমরা ওই বিপদ থেকে রক্ষা পাবো। অর্থাৎ একজন মানুষ অভাবী আছে, তাকে যদি গিয়ে আমি অভাবী বলে তুচ্ছ তাচ্ছিল্য করি, তাহলে এই অভাবটা আমার সংসারেও আসবে। কারো জ্বর হয়েছে, যদি তাকে তুচ্ছ তাচ্ছিল্য করি, তাহলে এটা আমার জন্যও হতে পারে। সেজন্য আমার যেহেতু আল্লাহ তাআলা এখন পর্যন্ত কোনো অসুখ বিসুখ দেয় নাই, আমি তাকে দেখতে গেছি, 70,000 ফেরেশতা আমার সাথে দোয়ায় মাগফিরাত করছে আমার জন্য। সুতরাং ওই মুহূর্তে আমি যে ছোট্ট একটি দোয়া পড়বো, এই দোয়াটা পড়লে আল্লাহ তাআলা ওই বিপদ আপনাকে দেবে না। নবীজি বলেছেন, বিশ্বাস করেন, নবীজি বলেছেন যে ওই বিপদ আপনাকে আল্লাহ তাআলা দিবে না, না দেওয়ার সম্ভাবনা খুবই বেশি। সেজন্য আপনি এই ছোট্ট দোয়াটি পড়বেন এবং আল্লাহ তাআলার প্রশংসা, অর্থাৎ এই দোয়ার মধ্যে আমি আল্লাহ তাআলার কাছে প্রশংসা করতেছি যে আল্লাহ, তুমি আমাকে কত ভালো রেখেছো, যে তুমি ওনাকে এই সমস্যা দিয়েছো, তুমি আমাকে এই সমস্যা থেকে দাও নাই, তুমি অত্যন্ত মহান পবিত্র। এরকম করে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় সহ এই দোয়াটি যদি আমি আদায় করি, পড়ি, তাহলে আল্লাহ তাআলা খুশি হয়ে আমাকে ওই বালা মুসিবত থেকে হেফাজত করবেন। এজন্য বিপদ অনেক সময় দেখা যায় যে গুনাহের কারণে, মানে তার ওইখানে গিয়ে তাকে তুচ্ছ তাচ্ছিল্য অপমান করলে সেটা গুনাহই হয়। সেজন্য আমরা ছোট্ট দোয়াটি একবার পড়ে নিই। হ্যাঁ, আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালাকা বিহি ওয়া ফাদ্দালনি আলা কাসীরিম মিম্মান খালাকা তাফদীলা। এই দোয়াটা পড়বো, আমার ভিডিও স্ক্রিনের মধ্যে দিয়ে দেবো ইনশাআল্লাহ। দোয়াটা এখন পর্যন্ত আমার ভালো করে এখন আমি আমল করি নাই, আমি আজকে নতুন আমলটা দেখলাম এবং করলাম, আজকে সকালে দেখেছি, এজন্য এই আমলটা আমি খুঁজে বের করেছি আপনাদের জন্য। এজন্য এই আমলটা করবেন, আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দেবো। তাহলে আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালাকা বিহি, সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাকে আফানি মিম্মা ইবতালাকা বিহি, যে যিনি আমাকে এই রোগাক্রান্ত করে নাই। আপনারা স্ক্রিনের মধ্যে এই দোয়ার অর্থটা সুন্দর দেখে নেবেন, তো এই দোয়াটা মুখস্থ করে নেবেন, অত্যন্ত ভালো একটি দোয়া। তো এই দোয়াটা একটা আবি বলেছেন যে এই দোয়াটা তাকে দেখতে গেলে, তাকে শুনে পড়লে, সে যদি আরবি ভাষাভাষী হয়, বুঝে থাকে, তাহলে সে কষ্ট পাবে। এই জন্য আপনি যদি পারেন অনুচ্চ আওয়াজে মনে মনেও পড়তে পারেন, কোনো সমস্যা না। এই দোয়াটি মনে মনেও পড়া যায় এবং আপনি একটু জোরে জোরে পড়া যায়। তাকে শুনিয়ে পড়লে হয়তো সে যদি অর্থ বুঝে থাকে, তাহলে কষ্ট পাবে। এই দোয়াটা পড়লে আল্লাহ তাআলা আপনাকে ওই ধরনের বিপদ থেকে সারা জীবন রক্ষা করবে এবং ওই বিপদ আপনার জীবনে আসবে না। তো এত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দোয়া। এই দোয়া হয়তো আগে কখনো আপনারা এমনভাবে শুনেছেন কিনা আমি জানি না। সম্মানিত হাজরিন, অত্যন্ত ইখলাসের সাথে আমলটা করবেন, তাহলে যত বড়ই মুসিবত থাক, বিপদ থাক, এই দোয়াটা পড়লে আপনার, বলেন অসুস্থ মানুষকে দেখতে গেলে এই দোয়া পড়লে, তাহলে ওই বিপদ আর আপনারা আসবে না। আর যদি তুচ্ছ তাচ্ছিল্য করেন, তাহলে ওই বিপদটা আপনার জীবনেও চলে আসতে পারে, আসার সম্ভাবনাটা খুব বেশি। সেজন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমল করবেন, আমলে আউলিয়া বেখেলে দেউলিয়া। সকলে ভালো।